আল্লামা সাঈদীকে শুধুমাত্র কোরআনের হক কথা জাতির সামনে বলার কারণে এদেশের যে লেডি ফেরাউন ছিল, নব্য ফেরাউন ছিল, সেই ফেরাউন, সেই আবু জেহেলের হামানের গোষ্ঠীরা আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টা বছর জেলখানার ভিতরে বন্দি রেখে তার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমাদের মাঝে আর তাফসীর শোনার সুযোগ করে দিতে পারে নাই। অথবা আমরা বলতে চাই, এই কোরআনের কথা বলতে যে যদি কোনো কোরআনের পাখিকে জীবন দিতে হয়, তাহলে এই দেশে ওই সমস্ত ওই কোরআনের পাখিদের জন্য যাদের দিলের ভিতরে এক চুল পরিমাণ ঈমান রয়েছে, তারা ওই বাতিল শক্তিদেরকে বিচারের আওতায় আনা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মহান আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আল্লাযীনা যারা, ক্বালু বলবে রব্বুনাল্লাহ, সবাই বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন কে? যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আকাশ থেকে রহমতের অসংখ্য ফেরেশতা আমি নাজিল করে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে আল্লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা ছিল, সেই জান্নাতের সুসংবাদ আজকে তুমি বান্দা গ্রহণ করে নাও। এখন আমরা যে অনুবাদটা শুনলাম সেটা হলো যে বান্দা যদি দুইটা আমল করে, একটা হলো সে জবানে হৃদয় থেকে সে বলবে আমার রবকে, আর তার ওপর টিকে থাকবে। কাজ কয়টা? এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যম দিয়ে তার জান্নাতের সুসংবাদ দেবে। এতটুকু কি বুঝেছি? এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর, জান্নাতের সুসংবাদ যে দিবেন তো কোন কোন সময় দেবে, এইটা তো আমাদের একটা প্রশ্ন থেকে যায়। তাফসিরে জালালাইনের ভিতরে আমি 3টা সময়ের কথা পেয়েছি। 1 নম্বর হলো যখনই বান্দা এই দুনিয়াকে মাইনাস করে আখিরাতের বাড়ি জমা দিবে, যখনই বান্দার সামনে মালাকুল মাউত এসে যখন হাজির হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর বান্দা দারুণ ভয় পেয়ে যাবেন। আল্লাহর বান্দা যখন ভয় পেয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওরে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ গোটা জিন্দেগিতে এক আল্লাহকে তুমি রব বলেছিলে এবং তার উপরে টিকে থাকার জন্য তোমার উপর এসেছিল হামলা, তোমার উপর এসেছিল মামলা, গুম করা হয়েছিল, তোমার উপরে কত টর্চার করার পরেও তুমি আল্লাহকে রব বলে আল্লাহর বিধানকে সমাজে চালু করার জন্য তুমি তোমার জীবন বাজি রেখেছিলে। মৃত্যুর আগ পর্যন্ত তুমি বাতিলের কাছে তুমি মাথা নত করো নাই বান্দা। আজকে চিন্তার কোনো কারণ নাই, এই মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 2 হলো যখনই বান্দার রূহটা কবজ হয়ে যাবে,
দুনিয়া থেকে যখন আপন জনেরা স্বজনেরা এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, বিদায় যেন দিতে চায় না, তারপরেও কেউ ধরে রাখতে পারবে না। আপন জনেরা এসে তাকে কি করবে? জীবনের শেষ গোসলটা যখন দিয়ে দিবেন, জীবনের শেষ গোসলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে চকলেটের মতো করে তার সাদা কাপড়ে বটবে, সাদা কাপড়ে তাকে চকলেটের মতো করে নিয়ে ওই যে জানাজার আয়োজন শেষ করে যে কবরস্থ করে যখন কবরের ভিতরে শোয়াই দিয়ে বুকের উপর বাট চাপা দিয়ে মাটি চাপা দিয়ে ওই যে দুনিয়া থেকে পা টান মেরে সবাই যে চলে আসবে তাকে চিরতরের মতো বিদায় করে দিয়ে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দা অন্ধকার কবর, কঠিন কবরের ভিতরে যখন আল্লাহর বান্দা নতুন যাবে, কবরের গন্ধ, মাটির গন্ধ, নতুন কবর, অন্ধকার কবরের ভিতরে যখন যাবেন, দারুণ ভয় পেয়ে যাবেন। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আজকে তুমি যে এই কবরের ভিতরে এসেছো, কিন্তু পূর্বে তুমি দুনিয়ার জীবনে তুমি পরীক্ষায় তো তুমি পাশ করেছো, এক আল্লাহকে রব বলেছো, তুমি সুদের কাছে মাথা নত করো নাই, কত বিপদ গেছে। ঘুষ খাও নাই, জেনা করার সুযোগ ছিল, জেনা করো নাই, বেবিচারি করো নাই, তুমি মানুষ হত্যা করো নাই, তুমি ক্ষমতার বল দেখে মানুষের উপর জুলুম করো নাই। আল্লাহর বান্দা, আজকে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, অন্ধকার কবরকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ পাক মনোহর করে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 3 হলো, যখন বান্দা কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় মুহূর্তের যখন সামনে হাজির হয়ে যাবেন, একটা নেকির জন্য যখন নিজের জনম দুঃখিনী মা পর্যন্ত যখন সন্তানকে ভুলে যাবে, মায়ের পাটা ধরে 500 বছর সন্তান পড়ে থাকার পরেও মা বলবে যে তুমি কে, আমি তো তোমারে চিনি না। তার কারণ দুনিয়ার জিন্দেগিতে আমার বিবাহ পর্যন্ত হয় নাই, এমন কথা যখন বলবে নিজের মা, এমন কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে তখন বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি গোটা জিন্দেগিতে এক আল্লাহকে রব বলেছিলে, তার উপর তুমি টিকেছিলে, টিকে থাকতে যে তোমার বুকের তাজা রক্ত তুমি দিয়েছ, বছরের পর বছর তুমি জেল খেটেছ, এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই। ওরে আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তোমাকে আরশে মহল্লার মেহমান বানিয়ে নিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজ হলো 2টা। কয়টা? 1 নম্বর রবকে, নাম্বার 2 টিকে থাকার দরকার আছে না নাই? এই 2টা কাজ করতে পারলে আল্লাহ তাআলা 3টা বিপদের মুহূর্তে আমাদের কাছে রাহমতের ফেরেশতা নাজিল করার মাধ্যম দিয়ে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহকে রব বলা কঠিন না সহজ? কত সহজ দেখেন। আবু জাহেলকে বলা হয়েছিল যে, আবু জাহেল, তুমি তো অনেক ক্ষমতাওয়ালা পাওয়ারফুল একজন নেতা, তো বলো তো দেখি যে বিশাল আকাশ আর জমিন, বিস্তীর্ণ জমিন দেখা যায়, আকাশ আর জমিনের রবকে? আবু জাহেল এক বাক্যে বলেছিল, কে? সবাই বলেন কে? বলেছিল আল্লাহ। তা আবু জাহেল যদি বলতে পারে যে রব আল্লাহ, তা আমাদের জন্য বলা কি কঠিন হতে পারে? একেবারে সহজ। কিন্তু কঠিন কোথায়? কঠিন তো সেখানে স্বাধীনতা অর্জন করা যায়, রক্ষা করা কঠিন আছে না নাই? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু
আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান শুধু আনলেই হবে না, আল্লাহকে রব বলেছি বললেই চলবে না। ঈমান আনার পরে, আল্লাহকে রব বলার পরে বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা, সে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই পরীক্ষা যুগে যুগে যারা ঈমানের পরিচয় দিয়েছে, মুমিনের পরিচয় দিয়েছে, ঈমানটা যারা এনেছে, যুগে যুগে প্রত্যেককেই কিন্তু ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। নবীদের জীবনেও ছিল পরীক্ষা, সাহাবীদের জীবনেও ছিল পরীক্ষা। একজন সাহাবীর কথা আমার দারুণ মনে পড়ে যায়। উনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এমন করে যখন ঘোষণা দিল যে আমি আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া কারোর বিধান আমি মানতে পারি না, ঠিক সেই সময় আবু জাহেলের পেটুক বাহিনী, বোঝেন তো পেটুক বাহিনী কি? বর্তমান সময়ে যারা শেখ হাসিনার, মানে বর্তমান না, অতীতে যারা শেখ হাসিনার পুলিশ ছিল আর বর্তমানেও তারা আছে, এখনো বদল করতে পারি নাই, এই পেটুক বাহিনী সে সময়ও ছিল। আমার কথা কি বোঝা যায়? এই আবু জাহেলের প্রশাসন, আবু জাহেলের পেটুক বাহিনী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মাটি থেকে গ্রেপ্তার করে মক্কায় নিয়ে তার জেলখানায় ঢুকাই দেওয়া হলো। জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কি রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নিয়ে যখন তার হাত পাগুলো থেতড়ে দেওয়া হয়, এক পর্যায়ে বলা হলো, খোবাইব এখনো সময় আছে, কি করবি বল। খোবাইব বলে, আমার বুকের তাজা রক্ত আর প্রাণটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু যে আল্লাহকে আমি রব বলেছি, ওই রব বলার পরে চুল পরিমাণও আমি সরতে পারি না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, কিন্তু খাবার খাওয়াবেন কি? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাবার দেওয়া হলো না, কাফের বেঈমানদের চিন্তা হলো 2-3 মাস যাবত আমরা যখন খাবার দেব না, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন থেকে জিকির শুরু করে দেয়, কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। এক পর্যায়ে যখন রাত যখন গভীর হয়ে যায়, কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করে দেয়, কে যেন জান্নাত থেকে আঙ্গুরের ছড়া হযরত খোবাইবের চোখের সামনে ঝুলায় রাখেন। একটা করে আঙ্গুর খায়, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ঠিক সেই মুহূর্তে কাফের বেঈমানেরা চিন্তা করল, হারে আমরা 2-3 মাস যাবত খোবাইবরে খাবার দেই না, এখন খোবাইব দুনিয়া থেকে তার বিদায় হয়ে যাবার কথা, কিন্তু সে তো মরে না, দিন দিন তার শরীর স্বাস্থ্য আরও ভালো হয়। কারণ কি? রাতের বেলা এবার কাফেরদের দৃষ্টিগোচর হয়ে গেল, তাকে দেখে খোবাইবের সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলিয়ে রেখেছেন। এবার কাফেররা চিন্তা করলো, এই রাজাকারকে যাবজ্জীবন দিয়ে কোনো লাভ হবে না, সারা জীবনও যদি রাখি আমরা তো মারতে পারতেছি না, অতএব নির্বাচনের আগেই তাকে পুশ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুধু আমরা শুনলেই হবে না, আমাদের জীবনের সঙ্গে মিলাতে হবে। খোবাইবের যোগ্য উত্তরসূরি ছিল আল্লামা সাঈদী, জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে শুধুমাত্র কোরআনের হক কথা জাতির সামনে বলার কারণে এদেশের যে লেডি ফেরাউন ছিল, নব্য ফেরাউন ছিল, সেই ফেরাউন, সেই আবু জেহেলের হামানের গোষ্ঠীরা আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টা বছর জেলখানার ভিতরে বন্দি রেখে তার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমাদের মাঝে আর তাফসীর শোনার সুযোগ করে দিতে পারে নাই। অথবা আমরা বলতে চাই, এই কোরআনের কথা বলতে যে যদি কোনো কোরআনের পাখিকে জীবন দিতে হয়, তাহলে এই দেশে ওই সমস্ত ওই কোরআনের পাখিদের জন্য যাদের দিলের ভিতরে এক চুল পরিমাণ ঈমান রয়েছে, তারা ওই বাতিল শক্তিদেরকে বিচারের আওতায় আনা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না, জোরে কোন ঠিক কিনা? তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এই মাটির পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান।
সম্মানিত উপস্থিতি, আসলে কি বলবো, কেউ মনে মনে ভাববেন না যে আল্লামা সাঈদীর কথা বলে মাঠ গরম করতেছে। তেমন উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি, কিন্তু ওনার কথা কি করে ভুলে যাই? কেউ কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? ওনার কথা কি করে ভুলে যায়? আমি আমার যতটুকু কনফিডেন্স কোরআন হাতে করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামকে কেন্দ্র করে বলছি না আমি, কারণ আমি কোনো দলের দালালি করি নাই। আমি জামাতের এজেন্টও নয়, বিএনপিরও নয়, চরমনারও নয়, হেফাজতেরও নয়। আমি একজন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় সবচেয়ে বড়, আমি মুসলমান। তো একজন মুসলমান হিসেবে দল মত নির্বিশেষে আমি বলতে পারি আল্লামা সাঈদী ছিলেন খাস একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহর ওলির ওপরে সর্বোচ্চ জুলুম চালানো হয়েছে। আমরা এর বিচার এই জমিন থেকেই দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এবার দেখলাম খাবার বন্ধ যায় না, এবার কাফের বেঈমানেরা বলল, খোবাইব আগামীকাল আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, তোমার জীবনের শেষ অন্তিম ইচ্ছা বলতে তেমন কোনো কিছু যদি থাকে আমাদেরকে জানাও। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার জীবনের তেমন কোনো অন্তিম ইচ্ছে, শেষ ইচ্ছে বলতে তেমন কোনো কিছু নাই, কিন্তু যদি তোমরা আমাকে একটু অজুর পানি দাও, আমি অজু বানায়া নামাজে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতে চাই। অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন, নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়তে নিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজটা একটু ধীরে ধীরে পড়তেছিলেন, কিন্তু এমন ইমানের জজবা মনে মনে চিন্তা করলো, হারে আমি যদি ধীরে ধীরে যদি আমি নামাজটার আদায় করি, কাফেররা ভাবতে পারে খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটারে লম্ব করে আদায় করতেছে। এই চিন্তা মাথায় নিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, তাড়াহুড়ো করে তিনি নামাজটা শেষ করেন আল্লাহর দরবারে 2টা হাত উঠায় বলতে চায়, আল্লাহ তাআলা আমি 2-3 মাস যাবত আমার রাসূলের দর্শন থেকে বঞ্চিত। আল্লাহ গো, আমি যদি এখন দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আয় আল্লাহ তাআলা যদি আমি এখন শহীদ হয়ে যাই, আমার জীবনের শেষ বিদায় সালামটা তুমি আমার রাসূলের দরবারে পৌঁছায় দিও। এই দোয়া করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন হাত নামালেন, কাফের বেঈমানেরা তাকে ধরে নিয়ে শুলে কাষ্টে চড়ালেন। শুলে কাষ্টে চড়ায় হাতও বাঁধল, পাও বাঁধল, হাত পা বেঁধে নিয়ে তখন করলেন কি, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে একজন কাফের বলতেছে, ও খোবাইব, এই শুলে কাষ্টে তোমাকে না চড়ায় যদি তোমার দিনের নবী মুহাম্মদকে চড়াতাম কতই না ভালো হতো। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমার নবীর সাহাবীর সামনে নবীর কটূক্তি কি সহ্য করা যায় নাকি? কিন্তু কি করবেন, খোবাইব রাদিয়াল্লাহু তাআলার ডান হাত বাম হাত, ডান পা বাম পা সবই তো বাঁধা, কেমন করে তিনি ওই কাফেরের প্রশ্নের জবাবটা প্রতিবাদটা করবেন? সঙ্গে সঙ্গে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে কিছু থুতু জমা করলেন, থুতু জমা করে নিয়ে ওই কাফের বেঈমানের মুখে নিক্ষেপ করলেন আর বললেন, ও কাফের বেঈমানেরা জেনে রাখ, আমি খোবাইব আমার চোখের সামনে আমার নবীর একটা পশমে হাত দিবি, আমি খোবাইব তোদেরকে কোনোদিন হালে ছেড়ে দিতাম না। কি ঈমান! হাত পা বাঁধা থাকার পরেও শাহাদাত বরণ করবে সেই পূর্ব মুহূর্তে রাসূলের নামের কটূক্তি সহ্য করতে পারে নাই, কারণ কলিজাটা ভরপুর রয়েছে আমার নবীর মহাব্বত। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরাও বলতে চাই আমার রাসূলকে নিয়ে, এমনকি আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত এদেশে বাজে উক্তি করা হচ্ছে। আমরা আর গলা ফাটিয়ে বারবার আমরা এই পর্যন্ত শেষ করতে চাই না। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে বাজে উক্তি করার পরে শুধু যে কিছু হুমকি ধামকি দিয়ে মুসলমান থেমে যাবে বিষয়টা এমন নয়। আমরা সোজা সাপটা কথা বলতে চাই।
যেই জিহ্বা দিয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে একটি কথা বলবে, আমরা তাদের মাথা পায়ের তলে রেখে জিহ্বা টান দিয়ে ছেড়ে নেবো, ঠিক কেন? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। সম্মানিত উপস্থিতি, আপনাদের হাতকে আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন থুতু নিক্ষেপ করলেন, তখন ওনার উপরে এবার অত্যাচার আর জুলুম আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিলেন। এক পর্যায়ে করলেন কি, একজন কাফের এসে হযরতে খুবাইবের ডান হাতে আঘাত করলেন। একটা আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাত ছিটকে পড়ে গেলেন। বাম হাতে মারলেন, বাম হাত চলে গেল। ডান পা বাম পা দুইটা যখন চলে যায়, এক পর্যায়ে তখন একজন কাফের বলতেছে, ও খুবাইব, হাতও গেল, পাও গেল, প্রাণটা কিন্তু এখনো আছে, কি করবি বল? খুবাইব তখন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে আল্লাহকে আমি রব বলে তার উপর টিকে রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি, হাত দিলাম, পা দিলাম, বুকের তাজা রক্ত আর প্রাণটা দিতে প্রস্তুত, কিন্তু কাফের বেঈমান তোদের কাছে আমি মাথা নত করতে রাজি নই। আমার ভাইরা, এক পর্যায়ে একজন কাফের এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর যখন নিজা তরবারি যখন বুক বরাবর ঢুকিয়ে দিলেন, বুক দিয়ে ঢুকে তখন পিঠ দিয়ে বের হয়ে গেল। ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত আর প্রাণটা দিয়ে যে দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করে বুঝাই দিলেন, শুধু আল্লাহকে মুখে মুখে রব বললেই চলে না, কালেমা মুখে পড়লেই চলে না, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে বলেন তো বুকের তাজা রক্ত আর প্রাণটা দেওয়ার দরকার আছে না নাই? সেই পরীক্ষা এখন আমার দেশে শুরু হবে এবার, ঠিক কিনা? একদিকে কোরআনের আইন বাদ দিয়ে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, যেই কোরআনের বিধান আজীবনকাল কোনোদিন পরিবর্তন হওয়ার নয়, সেই বিধানকে পরিবর্তন করার জন্য একদিকে রয়েছে এক দল, আর আল্লাহর কোরআন দিয়ে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত চলবে, সেই পক্ষে রয়েছে আরেক দল, ঠিক কিনা? অতএব এই আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি মুসলমানের বুকের তাজা রক্ত দিতে হয়, আর আজি আছেন কারা কারা? দুহাত তুলে আবার আল্লাহকে দেখো। স্লোগান দিলে একটু শেষ নামান, স্লোগান তো দেবেন, কারণ আপনারা তো মোটামুটি ওমরের জাত, নাকি বলেন? আমরা হলাম ওমরের জাত, খালিদ বিন ওয়ালিদের জাত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু মনে করবেন না যে আমি কোন দলের পক্ষ নিয়ে কথা বলছি। বিশ্বাস করেন, কোরআন আমার হাতে। ও ভাই, আমি যদি বলি মুসলমান, আমার সমস্যা কোথায়? কারণ আল্লাহু আকবার দিয়েই তো পৃথিবীতে আমি এসেছি, আবার আল্লাহু আকবার দিয়ে আমি পৃথিবীতে যাব। আমার জন্মের পরে কানে আজান শোনানো হয়েছে, আমার মৃত্যুর পরে জানাজা হবে। তাহলে আমি যদি মুসলমান পরিচয় দিতে আমি ভয় পাই, তাহলে আমি কেমন মুসলমান? আমি যদি মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করি, তাহলে তো আমার জানাজা না দেওয়াটাই ভালো। কিন্তু আমরা কেউ সরমনার নামটা শোনার জন্য ব্যতিব্যস্ত, কেউ জামাতের নাম শোনার জন্য ব্যতিব্যস্ত, কেউ হেফাজতের নাম শোনার জন্য ব্যতিব্যস্ত, কেউ আওয়ামী লীগের নাম শোনার জন্য ব্যতিব্যস্ত, কেউ বিএনপির নাম শোনার জন্য ব্যতিব্যস্ত। কিন্তু এই ব্যতিব্যস্ত এই দলের জন্য না হয়ে যদি আমি মুসলমান এই পরিচয় দেওয়ার জন্য যদি ব্যস্ত হতেন, বিশ্বাস করেন আপনার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকবে, আমি তো মুসলমান। আমার কথায় কেউ কষ্ট পেলেন নাকি? আমি সত্য পথের সত্য পথিক হিসেবে এসেছি, কোরআন থেকে হক কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আর বেশি সময় নাই, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করব। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। কেন? রব বলেছেন কার?
এবং তার উপর টিকে থাকতে যেয়ে তিনি বুকের তাজা রক্ত দিয়েছেন। খবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শাহাদাত বরণ করলেন, ঠিক সেই মুহূর্তে আমার নবীজি সাহাবীদের নিয়ে মদিনার মসজিদে দাঁড় করতেছিলেন। হঠাৎ করে আমার নবীজি দাঁড়িয়ে যে আমার নবীজি বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, খুবাইব তোমাকে সালাম, খুবাইব তোমাকে সালাম। এমন কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমরা 2-3 মাস যাবত খুবাইবকে চোখে দেখি না, আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কারণ কি? আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার খুবাইবের সম্পর্কে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না, কারণ আমি আমার নবুয়তি চোখ দিয়ে এই মুহূর্তে দেখতে পেতেছি আমার খুবাইব আর দুনিয়াতে বেঁচে নাই। আমার খুবাইব আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকার জন্য এই মুহূর্তে বুকের তাজা রক্তর প্রাণটা দেওয়ার মাধ্যম দিয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াতেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও কিন্তু জান্নাতের পাখি হতে চাই কি চাই না? কিন্তু খানকা বসে থাকলে হবে? শাহাদাতের মৃত্যুর চাইতে সৌভাগ্যবান মৃত্যুর সিদ্ধান্ত জীবনের পাওনা আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ তাআলা যে আমাদের রব, এই রবের জন্য যে জীবনটা দেব, এখন রব সম্পর্কে একটু ধারণা যদি আমাদের নাহি আসে, রবকে যদি না চিনি, বলেন তো দেখি, তাহলে আমাদের জজবা আসবে? ছোট্ট একটা এক্সাম্পল দেই। এখানে যদি কোনো একটা প্রজেক্ট থাকে, কোম্পানি থাকে, কোম্পানির একজন মালিক তিনি থাকেন ঢাকাতে, এখন কর্মচারী রয়েছে 5000, তারা মালিককে কোনোদিন দেখে নেই। হঠাৎ করে না বলে না কয়ে ঢাকা থেকে মালিক এসে প্রজেক্টের ভিতরে ঢুকে শ্রমিকদের বলতেছে, তোমরা এটা করো, এটা করো না। শ্রমিকরা বলতেছে, আরে মিয়া কি আপনি, আমরা কি করব কি করব না সেটা কি আপনার বলার বিষয়? আমাদের কাজ আমরা করবো, আপনি চলে যান। হঠাৎ করে একজন সাইড থেকে বলতেছে, তোমরা কার সঙ্গে বেয়াদবি করতেছো? তোমরা কি তার চেনো? বলে কি? বলে ইনি তো এই কোম্পানির মালিক, এই প্রজেক্টের তিনি মালিক। তখন তাড়াতাড়ি সবাই বলতেছে, স্যার আমাদের ভুল হয়ে গেছে, আপনি এবার বলেন কি করব কি করব। এর পার্থক্যটা কি? প্রথমে কথা শুনলো না, পরে সরি বলে শুনছে। পার্থক্য হলো, প্রথমে পরিচয় জানতে পারে নাই, কিন্তু পরে পরিচয় জানতে পেরেছে। আল্লাহর পরিচয় যদি জানতে পারি, আমাদেরকে আল্লাহকে রব বলে তার জমিনে তার দিন কায়েমের জন্য, তার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদের বুকে তাজা রক্ত আর প্রাণ দিতে আর দ্বিধা আমরা করবো না, ঠিক কিনা? তা আমাদের রবকে চিনতে হলে আমি বলতে চাই যে আমাদের দিকে তাকালেই আমাদের রবের পরিচয় হয়ে যাবে। কেমন করে দেখেন, আমি আপনি যখন আমার মায়ের পেটের ভিতরে এসেছি, আমার মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, তখন আমার মায়ের পেটের ভিতরে যে থলেটা ছিল সেটা হলো 10 ইঞ্চি লম্বা। আজকের বিজ্ঞান বলে 10 ইঞ্চি লম্বা থলের ভিতরে যখন সন্তানটা ছিল, 7 মাস 1 দিনের মাথায় ওই সন্তানের দৈর্ঘ্য, ওই সন্তান লম্বা হয়ে যায় 10 ইঞ্চি। এখন বলেন তো দেখি, একটা প্রশ্ন থেকে যায় কিনা, যদি থলের ভিতরে সন্তান 7 মাস 1 দিনের মাথায় যদি পরিপূর্ণ 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, তাহলে সন্তান তো আর 7 মাস 1 দিনে জন্মগ্রহণ করে না, ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? 7 মাস 1 দিনের মাথায় সন্তান 10 ইঞ্চি লম্বা হচ্ছে, আর মায়ের যে পেটের ভিতরে আমাদের যেটা প্যাকেট ছিল সেটাও 10 ইঞ্চি লম্বা। এখন সন্তান তো আরো 2-3 মাস যখন শেষের দিকে থাকে, তখন বেশি করে বড় হয়। ওই সময় ওই বাচ্চা বড় হলে তখন জায়গাটা পায় কোথায়? প্রশ্ন আছে না? মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে 2টা শিক্ষা পাওয়া যাবে। একটা হলো আমার মা, আমার জননী, তিনি কেমন কষ্ট আমাদের জন্য সহ্য করেছেন, আর একটা হলো আমার রব, তিনি কেমন মহান রাজাদিরাজ, সেটার প্রমাণ হবে। এই বিজ্ঞানের থিওরিটা একটু শোনাবো আপনাদের। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, দেখেন, বিজ্ঞান বলেন 7 মাস 1 দিনের মাথায়
সন্তানের পাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার নিচে সেট করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে শুরু করে এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত সন্তান যত বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের পাটা মায়ের কলিজার নিচে দেওয়ার কারণে ওই মায়ের কলিজাটা দিন দিন তত উঁচু হয়ে যায়। শুধু তাই নয়, বিজ্ঞান বলে যেই সন্তান মাকে সবচেয়ে কম কষ্ট দিয়েছে, কম নড়াচড়া করেছে, ওই সন্তান নাকি মায়ের কলিজায় মিনিমাম ৪,৫০০ বার লাথি মেরেছে। কতবার? ৪,৫০০ বার লাথি মেরেছে। আমরা যত বড় হাজি গাজী, বিশেষ ক্যাডার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এসপি, এমপি যাই হই না কেন, দুনিয়ার মুখ দেখতে গেলেই মায়ের কলিজায় কতবার লাথি মেরেছে? মিনিমাম ৪,৫০০ বার। তার ভিতরে মারাত্মক লাথি হলো ৩টা লাথি। যখন পৃথিবীতে সন্তান আসার মতো হয়, তখন মায়ের ডিম্বাণুতে 7টা পর্দা রয়েছে। কয়টা? মায়ের ডিম্বাণু বরাবর সন্তান যখন একটা লাথি মেরে দেয়, লাথি মারার সঙ্গে সঙ্গে 7টা পর্দা তখন ফেটে যায়। মা তখন এত পানি পিপাসা তখন মায়ের লেগে যায় যে হাদিসের ভিতরে এসেছে, পৃথিবীর সমস্ত পানি যদি ওই সময় জননীকে দেওয়া হয় তবুও তৃষ্ণা দূর হবে না। এর পরপরই মায়ের জননীতে 7টা পর্দা রয়েছে। আমরা প্রত্যেকেই দুনিয়াতে আসার পূর্বে যখন একটা লাথি মেরেছি, লাথি মারার সঙ্গে সঙ্গে 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা যখন ফেটে যায়, মা আমার জননী আমার জন্য এত কষ্ট করেছে। মায়ের শরীর থেকে একজন মুজাহিদ যেমন শহীদ হয়ে গেলে রক্তাক্ত হয়ে যায়, আমার আপনার জননী আমার আপনার জন্য ওই যে একটা লাথি মারার সঙ্গে সঙ্গে আমার মায়ের শরীর থেকে 2 কেজি রক্ত বের হয়েছে। এদিকে মা রক্তাক্ত হয়ে গেল, পানির পিপাসায় ছটফট করতেছে মা। সর্বশেষ জননী আরেকটা লাথি যখন মারা হয় মায়ের কলিজা বরাবর, মারার সঙ্গে সঙ্গে বিজ্ঞান বলে মৃদুভাবে মায়ের কলিজাটা ফেটে যায়। মায়ের কলিজাটা যখন মৃদুভাবে ফেটে যায়, ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তখন শেষে জমিনে পড়ে যায়। শেষে যখন জমিনে পড়ে যায়, যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর ইশারায় সন্তান তখন দুনিয়াতে এসে যায়। সন্তান যখন আল্লাহর ইশারায় দুনিয়াতে এসে যায়, আসার সঙ্গে সঙ্গে ওই সন্তান একটা আওয়াজ দেয়, উম্মা 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 বলে সন্তান যখন আওয়াজ দেয়, বিজ্ঞান বলে ওই উম্মা আওয়াজটা আমরা ইথার দিয়ে ধরলাম এবং মায়ের ওই ফাটা কলিজায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলাম, আহারে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উম্মা আওয়াজটা মায়ের কান দিয়ে ঢুকাই দিয়ে মায়ের ফাটা কলিজাটা ছেড়ে দিয়ে মাকে সুস্থ করে দেয়। এই জন্য মা যখন সুস্থ হয়ে যায় তখন জননী শুধু একটা কথা বলে, আমার কলিজার টুকরা কই? কলিজার টুকরা সন্তানকে নিয়ে মা যখন বুকে জড়িয়ে ধরে, ওই যে 10 মাস 10 দিনের পেটে ধরার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে মা চিরতরের মতো ভরে যায়। এই যে মায়ের কলিজাটা ফাটিয়ে দেওয়া হয়, এই ফাট্টা কলিজার রহস্যটা কিন্তু আজীবন থেকে যায়। সন্তান যখন দূরে চলে যায়, সন্তানের যদি কোনো কিছু হয়, তখন ওই মায়ের ফাটা কলিজায় কুটকুট করে কামড় শুরু করে দেয়। এই জন্য পশু পাখি না জানিতে আগে জানে মা। এই মায়ের সঙ্গে বেয়াদবি করতে কে নিষেধ করেছেন? ইহসান করতে হবে। এবং এই পিতামাতা এমন সম্মানের পাত্র, আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার প্রতি ইহসান করতে বলেছেন। ইহসান মানে যা কিছু প্রয়োজন তার চেয়ে বেশি কিছু দিতে হবে। আমার ভাইরা, এত সম্মানের জায়গায় আব্বা আম্মা, যে আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য স্পেশালি যে দোয়াটা শিখাই দিলেন,
এমন দোয়া আর পৃথিবীর কারোর জন্যই দেওয়া হয় নাই। আমার সঙ্গে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাকে আপনাকে আমার আব্বা আম্মা যেমন করে কোলে ফিটি করে লালন পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে যেন তার রহমতি বরকতি করে লালন পালন করেন। জোরে বলেন আমিন। আমরা আজকে কি একটা হত করতে পারি যে আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকার জন্য যতই সিচুয়েশন যতই কঠিন হোক আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করব না, করব না, করব না বলি ইনশাআল্লাহ। আমরা আব্বা আম্মার ক্ষেত্রে আমাদের কিছু জোটে না, অভাব ছাড়াই না, কিন্তু বইয়ের বেলায় সবই তো থেকে যায়। কি আমার কথা ভুল? কারণ বউকে কম দিলি তো খবর খারাপ হবে, আর আব্বা আম্মাকে কম দিলি তো আব্বা আম্মা কিচ্ছু বলবে না। কিন্তু আল্লাহর কাছে বিচার আছে না নাই? আমি বলতে চাই, আজকে যারা পুত্রবধূ হয়ে এসেছেন আপনারা একদিন শাশুড়ি হবেন। অতএব যে ঋণ করে তাকে ঋণ শোধরাতে হয়। আজকে আপনি যদি যেই স্বামীকে নিয়ে অহংকার করতেছেন, যেই স্বামীর জন্য সবকিছু আপনার সম্মান মর্যাদা আছে, যে আপনাকে এনে এনে খাওয়াচ্ছে, এই স্বামীকে যেই মা পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, আজীবন কষ্ট করে 20-25 বছর লালন পালন করে আজকে তোমাকে তার স্বামী হিসেবে বানিয়ে তোমার কাছে উপর দিল, আজকে ওই স্বামীকে পেয়ে তুমি বড্ড খুশি হলে, কিন্তু তুমি সেই মাকে পেয়ে আর খুশি হলে না। আগে তুমি ওই সমাজ থেকে, তুমি পরিবার থেকে, তুমি সংসার থেকে ওই মাকে আগে ডিলিট করতে চাও। আমি বলবো তোমার যে ডাইনি অনেক ভালো, ঠিক কিনা? আর আমি বিশ্বাস করি যারা চক্রান্ত করে ছেলের সংসার থেকে মাকে আলাদা করে দেয়, ওই পুত্রবধূকে যেদিন শাশুড়ি হতে হবে সেদিন ওকেও চিটা পিটা করে আলাদা করে দেবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঋণ করলে ঋণ শোধ করতেই হবে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, জোরে বলি আমিন। আর এটা ঠেকাবো কি করে? এখন বর্তমান মায়েরা হলো ইন্ডিয়া, এখন আসছে মাহফিল শুনতে আপনাদের চেয়ে বেশি আমি বিশ্বাস করি, কিন্তু তারা বাড়ি যে মিলাবে চরিত্রের সাথে, তাফসির মাহফিল নয়, তারা মিলাবে হলো ইন্ডিয়ান সিরিয়াল। তারা কোন ফ্যাশনে চলে, কোন পোশাক পরে। কোরআন বলছে বোরকা পড়তে, ওরা পড়বে 3 পিস, এরপর 2 পিস, 1 পিস, কবে জানি 9 পিস হয়ে যায়, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন। মুসলিমা নারীরা আজকে চক্রান্তের সামিল। সম্মানিত উপস্থিতি, কত কঠিন সিচুয়েশন আজকে আমরা পার করতেছি। আমি কি দোয়া করে দেব না আর একটু চলবে? কারণ অনেক রাত, আমার আগামীকালকে প্রোগ্রাম মেহেরপুর জেলা, অনেক রাত। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। কয়টা বাজে? প্রায় 12:30 নাকি? একটা। তাহলে ওয়াজ চলুক, হুজুর মরুক, তাছাড়া আর উপায় নাই। বলে একটা। আর মোটামুটি 20 মিনিটের ভিতরে আমি দোয়া করবো, আশা করি কম বেশ হতে পারে। তাহলে মনোযোগ আছে তো ইনশাল্লাহ? তাহলে আমরা কাকে রব বলেছি তার উপর টিকে থাকতে হবে না? রবের পরিচয় তাহলে আর একটু আমরা সামনের দিকে যাই। আমার আল্লাহ তো সেই আল্লাহ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। অতএব আমরা আল্লাহকে রব বলেছি, তিনি হলেন এক এবং অদ্বিতীয়। সবার আমাদের মুখস্থ রয়েছে সূরা ইখলাস, আছে না নাই? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন তিনি এক। এই তাওহীদ দিছে তো নাই,
তাওহীদ ইসলামকে বুনিয়াদ হয়। তাওহীদ হলো ইসলামের খুঁটি। ইসলাম হলো তাওহীদের উপরেই প্রতিষ্ঠিত, ঠিক কিনা? যার ভিতরে তাওহীদ ঠিক আছে, তাওহীদ চেতনায় হৃদয় আছে, তার ঈমান আছে। যার ঈমান আছে তার সব আছে। যার তাওহীদ ঠিক নাই তার কিছুই ঠিক নাই, ঠিক কিনা? মাথাবিহীন দেহের দাম আছে। তাওহীদ যদি ঠিক না থাকে, আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস ঠিক না থাকে, সে পৃথিবীর সব ভালো কাজ করলেও সে জান্নাতে যেতে পারবে না। আবার আল্লাহ তো সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস সামাআ বিনাআও ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আমি তোমাদের এমন আল্লাহ, এমন রব যে আমি তোমাদের জন্য জমিনটাকে আমি স্থিতিশীল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিন কি সব সময় নড়াচড়া করে না, স্থিতিশীল হয়ে আছে? মাঝে একটু নড়াচড়া দিয়েছিল না? আহা, বিশ্বাস করেন আল্লাহ তিনি আমাদের রব। তিনি এই রব নামের বরকতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, বরকতালা যে মহান রবের হাতে। এই যে তাবারাকাল্লাযী, এই যে বরকতালা মহান রব, তিনি তার এই নামের খাতিরে এই জমিনটার স্থিতিশীল করে রেখেছেন। এজন্য আমরা বসবাস করতেছি। আর যদি তা না করতেন তাহলে বসবাস তো দূরে থাক, রাতের বেলা আমরা ঘুমাতেও পারতাম না, ঠিক কিনা? আর ঘুম তো দূরে থাক, এক সেকেন্ডও তো পৃথিবী টিকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কেমন করে এই পৃথিবীর জমিনটা স্থিতিশীল রাখলেন? অন্য জায়গায় সুন্দর করে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন রব যে আমি তোমাদের জন্য এই জমিনটারে আমি বিছানা বানায় দিলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিভিন্ন জায়গায় প্রয়োজনে প্রয়োজনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি পাহাড় দিয়ে, আমি পেরেক স্বরূপ পাহাড় দিয়ে দিলাম। এই পাহাড়গুলো আমাদের জন্য মহান রব তার এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার যেটা রাজত্ব, প্রভুত্ব, এই ক্ষমতা, তিনি যে রব নামের খাতিরে তিনি আমাদের দান করলেন। সুবহানাল্লাহ। শুধু যে জমিনটা স্থিতিশীল করেছেন তা নয়, আকাশটা আবার দিয়েছেন, কি সুন্দর ছাদ বানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আকাশে খুঁটি আছে কয়টা? আর যারা বললেন না তাদের পাড়া আছে নাকি? আছে, আছে, আছে। কোনো খুঁটি নাই। বিশাল আকাশটারে খুঁটিবিহীন কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের ভিতরে আপেক্ষিকতা দিলেন, সম্প্রসারণ শক্তি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সুন্দর করে দিলেন যে ওই আপেক্ষিকতা, সম্প্রসারণ শক্তি দেওয়ার কারণে এই গোটা বিশাল আকাশের মাঝে কোনো আর খুঁটির প্রয়োজন হয় না। বিশাল আকাশটারে খুঁটিবিহীন দিলেন। শুধু যে খুঁটিবিহীন দিলেন তা না, আকাশটা আবার বান্দার জন্য সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সামিয়ানা দেওয়া, মাঝে 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 ফুল দেওয়ার কারণে ভালো দেখা যাচ্ছে না? শুধু একটা কাপড় দিলে এত ভালো দেখাতো? শুধু আকাশ দিলে অন্ধকার আকাশ ভালো দেখাবে না। আমরা যেরকম লাইটিং করেছি, ফুল দিয়েছি, আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে আকাশটাকে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সে কথাও সুন্দর করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথম আকাশটা, আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রথম আকাশটারে আমি সুসজ্জিত করে দিলাম, সুশোভিত করে দিলাম তারকারাজি দ্বারা। কি দ্বারা? সবাই বলেন তারকা তো একেবারে দেখতে দেখতে খুবই ছোট নাকি? দেখি তো ছোট, তো তারকা কত বড় নাকি? কেজি কানি হবে? হ্যাঁ, জোনাকি পোকার মতো লাইট দেয়, জিরো বাল্বের লাইটের মতো, সে আর কত বড় হবে বলেন দেখি আপনারা। সম্মানিত উপস্থিতি, আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ছিলাম, আমি তারকারাজি নিয়ে বিজ্ঞান কি থিওরি দিচ্ছে তে একটু আমি মিলাতে, যে কোরআনের আয়াতের সঙ্গে একটু মিলাই দেখলাম যে তারকারাজি সম্পর্কে বিজ্ঞান বলতেছে যে আকাশের ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর তারকা দিয়েছে। কয় শ্রেণী? বিজ্ঞান প্রমাণ করে 7 শ্রেণীর তারকা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে দিয়েছেন। তার ভিতরে এক শ্রেণীর তারকার নাম হলো ইউএস কোটিল নামক তারকা। এই ইউএস কোটিল তারকা কত বড়? যেই সূর্যটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে আবার 17,000 গুণে বড় হলো এক একটা ইউএস কোটিল নামক তারকা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে পৃথিবীতে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য, ওই সূর্যের চেয়ে আবার 17,000 গুণে বড় এক একটা ইউএস কোটিল নামক তারকা। ও কথা, এখান থেকে কি বোঝা যায়? যে তারকাগুলো দেখতে ছোট, তার চেয়ে চাঁদ আর একটু বড়, সূর্য আরো বড়। অতএব সূর্যের চেয়ে চাঁদের চেয়ে বড় হলো আসলে কি? তারকা। তো এখান থেকে বোঝা যায় আমার রব তো তিনি এমন সীমাহীন ক্ষমতার অধিকারী, যেই জিনিসটা যত বড় বান্দার চোখে তত ছোট করে দেখাতে পারে। এই রাজত্ব, প্রভুত্ব, এই কর্তৃত্ব একমাত্র কার? আরো জোরে বলেন কার? তিনিই তো আমার রব। আমার রব তিনি কত মহান, রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সুন্দর করে অন্য জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আমি তো তোমাদের এমন বরকতপূর্ণ মহান রব্বুল আলামিন, যে আমি তোমাদের আকাশের ভিতরে আমি দিয়েছি সূর্য দিয়েছি, তারকারাজি দিয়েছি, এবং তোমাদের জন্য আমি প্রজ্বলিত চাঁদ দিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তিনি কত বরকতময় মহান রব্বুল আলামিন। তিনি আমাদেরকে দয়া মায়া করে বরকত, ওই যে তাও রব নামের খাতিরে কোরআনে কারিমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে নাজিল করে দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর করে আমার রাসূলকে আব শব্দ দিয়ে বান্দা বলে সম্বোধন করে বলতেছেন, কি সুন্দর করে দেখেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদের সেই বরকত আলাপ, সেই তাবারাক আলাপ মহান রব্বুল আলামিন, যে আমি আমার বান্দার ওপর আমি ফুরকান অবতীর্ণ করেছি। আল ফুরকান বিমানা আল কোরআন আল কারীম, অর্থাৎ ফুরকান মানে হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম কেন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তাও সুন্দর করে রব শব্দ দিয়ে সুন্দর করে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমাদের সেই বরকতওয়ালা মহান রব্বুল আলামিন, আমি তো তোমাদের এমন রব যে এই পৃথিবীর জমিনটা যেমন আমার সৃষ্টি যেমন, তেমন আমার কোরআনের আইন দিয়ে জমিন চালাতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে গেলে বাধা তো আসবে না? আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, তখন কিন্তু বদরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, বদর প্রান্তরে সাক্ষাৎ হয়েছিল আবু জাহেলের সঙ্গে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বদরের একটা ছোট্ট ঘটনা বলে আমি মোনাজাত টেনে দেব। সেটা হলো এই যে আমার নবীজি
রমাদানুল মুবারকে 17ই রমজানে রোজা ভেঙে সাহাবীদের নিয়ে রওনা দিলেন বদর প্রান্তরে। সুবহানাল্লাহ। কারণ প্রয়োজনে রোজা বাদ দেওয়া যায়, কিন্তু জিহাদ থেকে এক চুল পরিমাণ সরে আসা যায় না। আমার নবীজি যখন বদর প্রান্তরে দাঁড়ানো, আমার নবীজি যে সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন সাহাবীদের সংখ্যা 310 জনের বেশ কিছু জন, আর কাফেরদের দিকে তাকিয়ে দেখে 1000-এরও বেশি। সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলতেছে, আল্লাহ তাআলা তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। তুমি যদি তোমার ওয়াদা পূর্ণ করে না দাও, এখন যদি দিনের বিজয় না আসে, আমরা যদি পরাজয় বরণ করি, তাহলে পরে গোটা পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না রব্বুল আলামিন। এমন করে আমার নবীজি যখন কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে যখন চোখের পানি ফেলে 2টা হাত উঁচু করলেন বদর প্রান্তরে, আমার নবীর কাঁধে ছিল চাদর। 2টা হাত উঁচু করার কারণে চাদরটা পিছন দিক দিয়ে যখন পড়ে যায়, পিছন দিক থেকে হযরতে আবু বকর এসে চাদরটা নিয়ে আমার নবীর কাঁধের উপর তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, চোখের পানি ফেলে ফেলে আর কাঁদতে হবে না। আপনি যে দোয়া করেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সূরা আনফালের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে হাজার হাজার ফেরেশতা নাজিলের সুসংবাদ দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা যখন নাজিল হয়ে গেল, আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। মুসলমানদের বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য যখনই ফেরেশতাগুলো হাজির হয়ে যায়, বুখারীর বর্ণনা, আমার নবীজি ওই বদরের দিন সাহাবীদের ডাক দিয়ে বলে, ও সাহাবীরা দেখো, ইয়াউমা বাদরিন হাদা জিবরিল, আমার ডান পাশে হযরতে জিবরাইল দাঁড়ানো। আমার নবীজি সাহাবীদের বলতেছে, ইয়াউমা বাদরিন হাদা জিবরিল আখির, আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। বিরাসি ফারাসি আলাইহি আদাতুল হারব, যুদ্ধের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বদর প্রান্তরে আমার রাসূলের ডান পাশে এসে হাজির হয়েছিলেন। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের পিছনে এক বর্ণনা এসেছে 500 ফেরেশতা, আরেক বর্ণনা এসেছে 1000 ফেরেশতা। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে আমার নবীর ডান পাশে যেমন জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 1000 ফেরেশতা নিয়ে যেমন দণ্ডায়মান, বাম পাশে আবার মিকাইল আলাইহিস সালাম 1000 ফেরেশতা নিয়ে দণ্ডায়মান। আমার নবীর সাহায্যের জন্য, আল্লাহর দ্বীনকে প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বদর প্রান্তরে ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে বিজয় করবেন, এটা কার ওয়াদা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। আমার ভাইরা, আমি আপনাদের বলতে চাই, আপনাদের 2-3টা জিনিস যদি ঠিক না থাকে, আপনারা কেউ জান্নাতে যেতে পারবেন না। এই কোরআন হাতে নিয়ে আমি বলতে পারি, কিন্তু যদি সেগুলো ঠিক হয়ে যায়, আমাদের জান্নাত আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, সবাই বলেন আমাদের রব কয়জন এবং কে? এই জায়গায় যদি নড়চড় হয়, জান্নাত তার জন্য হারাম, কারণ সে তো মুশরিক। অতএব আল্লাহকে রব মুখে বললে হবে না, তার উপর টিকে থাকতে গেলে রব শব্দের অর্থ কি? রিজিক দাতা, লালনকারী, পালনকারী, বিধানদাতা। এই বিধান দিয়েছেন কে? চিন্তা করেন এবার। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, আপনি বিচার করবেন, বিচারের ক্ষেত্রে যদি আল্লাহকে বিচারক না মানা হয়, তাহলে আপনি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে পারেন না। আর আল্লাহকে রব বলে, আল্লাহকে যদি প্রকৃত জাস্টিস হিসেবে যদি আপনি মানেন, তাহলে ফিকি কিতাবের ভিতরে আমি গবেষণা করে পেয়েছি, আমাদের বিচার করতে গেলে যাকে বিচারক মানতে হবে তার ভিতরে 10টি বৈশিষ্ট্য থাকা লাগবে। বলেন কয়টি? 1 নম্বর, যদি কেউ মনে করেন আমাদের যেমন থানার ওসি আছে না, ওসি বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মানে যারা মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে দেশের বিভিন্ন দায়িত্বশীল যারা বিচার করেন,
এমন বিচারক হতে গেলে তাদের ভিতর 10টি গুণ থাকা লাগবে। কয়টি? 1 নাম্বার হলো তার আলেম হওয়া লাগবে, নাম্বার 2 হলো তার ন্যায়পরায়ণ হওয়া লাগবে, নাম্বার 3 হলো তার পুরুষ হওয়া লাগবে, নাম্বার 4 তার মুসলিম হওয়া লাগবে, নাম্বার 5 তার বিবেকবান হওয়া লাগবে, নাম্বার 6 তার চক্ষুষ্মান, তার চোখ থাকা লাগবে, দৃষ্টিশক্তি থাকা লাগবে, নাম্বার 7 হলো তার শ্রবণ শক্তি থাকা লাগবে। এমন করে করে 10টি বৈশিষ্ট্য যদি না থাকে, একজন কোরআনওয়ালা করে দিন তাকে নেতা হিসেবে মানতে পারে না। তাই যে কোনো পরিচয় দিয়ে আসুক না কেন, জামাত ইসলামের পরিচয় দেখ, চরমনায়ের পরিচয় দেখ, হেফাজতের পরিচয় দেখ, আমেরিকার পরিচয় দেখ, বিএনপির পরিচয় দেখ, যে পরিচয় দেখ না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, এই 10টি বৈশিষ্ট্য ছাড়া কাউকে এমপি বলেন, ওসি বলেন, মন্ত্রী বলেন, কোন নেতা হিসেবে কাউকে মানা যেতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এইবার আপনারা যারে এবার ঠিক করবেন নেতা হিসেবে, দেখবেন 10টা গুণ আছে কিনা। তাই যে বাপের বেটা হোক, মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে দিন কায়েম করতে আমরা রাজি আছি তো? খারাপ লাগে নাকি আপনাদের? কিন্তু দিনটা কায়েম করবেন কি করে? এ নিজের বুদ্ধিমতো করলে হবে না, যার দিন তার বুদ্ধিমতো করতে হবে, তার কায়দা মতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি 5টি কর্মসূচি দিয়েছেন। কয়টি? দিন কায়েমের কর্মসূচি কয়টি? আরো আসতে বলেন। 5টি কর্মসূচি দিয়েছেন আমার আল্লাহ। বিশ্বাস করেন, 5টি কর্মসূচি যদি চালু হয়, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে। 5টি কর্মসূচি যদি ঠিক না থাকে, কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না। অতএব 1 নম্বর হলো আল জামাআ। মনোযোগ দিয়ে শুনবেন, দিন কায়েমের 1 নম্বর কর্মসূচি আল জামাআ, ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি। দলাদলি করা যাবে না। আমি চরমনাই করি, আমি হেফাজত করি, আমি তাবলীগ করি, আমি আওয়ামী লীগ করি, আমি জাসদ করি, আমি জামাত করি, আমি বিএনপি করি। দলাদলি করে মুসলমানের ভিতর কোনো গ্রুপিং চলবে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান, এই পরিচয় দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন নামক রশিটাকে আঁকড়াই ধরতে হবে, তাহলে দিন কায়েমের 1 নম্বর কর্মসূচি পালন হবে। সবাই বলেন আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। কিন্তু মনে রাখবেন, যদি কেউ মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, গায়ে জুব্বা নিয়ে এসেও যদি আকাশ দিয়ে উড়ে এসেও যদি ঐক্যের ভিতরে ফাটল ধরায়, বুঝতে হবে তার চেহারার ভিতরে তার দাড়িটা হতে পারে আমার রাসূলের স্টাইলের দাড়ি, হতে পারে রাসূলের কায়দার টুপি, হতে পারে রাসূলের কায়দার জুব্বা, হতে পারে তার চেহারার ভিতরে মুসলমানের চেহারা। কিন্তু বুঝতে হবে, যারা দিন কায়েমের জন্য ঐক্য নষ্ট করবে, এদের কলিজাটা হলো মুনাফিকের কলিজা। অতএব মুনাফিক যদি চিনতে হয়, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যারা ফাটল ধরাবে তাদের দিকে তাকাতে হবে। নাম্বার 2 হলো আসসামাউ। আমিরের কথা, নেতার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন যে কোরআন থেকে কথা বলছি, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ দিয়ে শুনতে হবে না? আল্লাহ রহমত নাজিল করুন, বলি আমিন। নাম্বার 3 হলো আত্তাআ, আনুগত্য করতে হবে। কিন্তু কোন নেতা? হাইব্রিড জাতের মোষ, আর বিশাল 8টা 10টা তরমুজ সাইজের পেট, আর রাতের বেলা শুধু নামাজ তো দূরে থাক, অজু তো দূরে থাক, শুধু একটা মদের বোতল আর অবৈধ নারী হলে তাদের রাত কেটে যায়। এই সমস্ত নেতাদেরকে আমরা আনুগত্য করতে পারি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমরা তো সেই নেতার আনুগত্য করব যেই নেতার ভিতরে আমার রাসূলের আদর্শ পাওয়া যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নাম্বার 4 হলো আল হিজরা। হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শুধু নামাজের জন্য হিজরত করেছেন? শুধু রোজার জন্য? শুধু যাকাতের জন্য? শুধু তাসবিহ জপার জন্য হিজরত করেছেন? আমার নবীজি নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করার মূল কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহকে শুধু রব বললেই চলবে না। আল্লাহকে রব বলার পরে তার উপর টিকে থাকতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান চলবে না।
এই কথার জন্যই আমার নবীজি হিজরত করেছে, জোরে কোন ঠিক কিনা? যদি আমাদেরও প্রয়োজন হয় আমরা হিজরত করব, কারণ হিজরত তো 16-17 বছর করেছিলাম। আপনাদের এদিকে ঘেরের বাসা আছে? আছে তো? সব কত মানুষ হিজরত করে বাড়ি থেকে ঘেরের বাসা যেয়ে রাত্রে ঘুমাইছে শীতের সময়, ঠিক কিনা? এটাও ছোটোখাটো কিন্তু হিজরত, একেবারে খুব যে ছোটোখাটো তো না, মোটামুটি একটা হিজরত বলা যায়। সম্মানিত উপস্থিতি, নাম্বার 5 কর্মসূচি আল জিহাদ। বিশ্বাস করেন, জিহাদ ছাড়া যদি কোনো কায়দায় কেউ ক্ষমতায় আসতে পারবে, দিন কায়েম করতে পারবে না। আমি বলছি কথাটা, ছোট্ট মানুষ নোট করে রাখেন। জিহাদ ছাড়া যদি কোনো কায়দায় যদি ইসলাম কায়েম করে টিকসই হয় যেত, আমার নবীজির চেয়ে ভালো করে কেউ করতো না। আমার নবীজি নিজেই 27টি যুদ্ধের পরিচালনা করেছেন সশরীরে। আমার আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার রাসূল, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করো, জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে তুমি সংগ্রাম করো, জিহাদ করো। অর্থাৎ জিহাদের মতো পবিত্র ইবাদত ছেড়ে দিয়ে কোন কলা কৌশলে যদি ক্ষমতা আসতে পারেন, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর জমিনে দিন আপনার দ্বারা কায়েম হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? অতএব জিহাদ হলো দিন কায়েমের চূড়ান্ত কর্মসূচি। এই 5টি কর্মসূচি আপনাদের গ্রহণ করতে হবে। তাহলে আপনাদের বলি, দিন কায়েমের কর্মসূচি কয়টি? এই 5টি কর্মসূচি মানলে আল্লাহকে রব মানা হবে। নেতা মানতে গেলে গুণ লাগবে কয়টি? এই 10টি গুণ যদি থাকে, যদি এই স্টাইল চলেন, তাহলে আল্লাহকে রব বলা হবে। 1 নম্বর আমার রবকে, নাম্বার 2 আমি কে? একজন মুসলিম, আল্লাহর বান্দা। আমার নেতাকে, আল্লাহ হলেন রব, নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মুসলমান। দিন, দল, ধর্ম দুইটা না একটা? আরো জোরে বলেন, দিন দল ধর্ম কয়টা? আমরা জাহান্নামে যাব কোরআন হাতে করে বলছি, যদি দল আর দিন, দল আর ধর্ম যদি 2 রকম হয়, সে জাহান্নামে। কোনো জানাজা দিয়ে কাজ হবে না, কোনো সৌদি মানে কাবার ইমামও যদি জানাজা পড়ায় কাজ হবে না। দল, দিন, ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। আগেও কিছু নাই, পরেও কিছু নেই। মনে ভাববেন না আবার এটাই জামাত ইসলাম। আমি যা বলছি কাটছাট। ইসলাম তো ইসলাম, আগে পরে কিচ্ছু নাই। আমাদের একটাই দল হবে, তার নাম কি? দলের নাম কি? ধর্মের নাম কি? দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই পৃথিবীতে সমস্ত তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। অথবা আমার রাসূল দুনিয়াতে নাই, আজকে সেই রাসূলের ওয়ারিস যারা রয়েছে, যারা আলেম ওলামা, তাদের এই কোরআন হাদিসের দাওয়াতের মাধ্যম দিয়ে আমার নবীর উম্মত, আমার আল্লাহর গোলাম আমরা যারা, তারা একটাই মিশন থাকবে, এই জমিনটা যার আইন চলবে শুধুমাত্র তার। জোরে কোন ঠিক কিনা?